জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আজরাক বিমান ঘাঁটি লক্ষ্য করে সপ্তম দফার ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। বুধবার মার্কিন যুদ্ধবিমান ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরও দাবি করেছে যে তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার ধ্বংস করেছে এবং কুয়েতে অবস্থিত মার্কিন ড্রোন ভাণ্ডারেও আঘাত এনেছে। এক বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে যে এই হামলায় উক্ত ঘাঁটিতে অবস্থানরত 9 জন মার্কিন সেনা নিহত হয়েছে, যদিও এই দাবি নাকচ করে দিয়েছে সেন্টকম। দেশটির সামরিক কমান্ড পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে জানিয়েছে যে ইরানের স্থলভাগ, জলসীমা কিংবা আকাশসীমার ওপর যে কোনো ধরনের মার্কিন আগ্রাসন চালানো হলে তার বিরুদ্ধে তেহরান ভবিষ্যতে আরও বড় আকারের পাল্টা সামরিক আঘাত হানবে। এমন এক সময় এই হামলাটি চালানো হলো যখন ইরানের অন্তত 7টি ভিন্ন স্থানে নতুন করে রহস্যময় ও শক্তিশালী বিস্ফোরণের খবর মিলেছে। এরই মধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের বিরুদ্ধে আরেকটি নতুন বিমান হামলার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য লাভজনক অন্য সব রপ্তানি করিডোর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বলে ইরানের গণমাধ্যম জানিয়েছে। এই হুমকিটি এসেছে ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করার পর। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আঞ্চলিক জ্বালানি রপ্তানি হয় সকলের মধ্যে ভাগ করে নেওয়া হবে অথবা সকলের জন্য তা বন্ধ করে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান ইঙ্গিত দিচ্ছে যে তারা ইয়েমেনে তাদের হুথি মিত্রদের ব্যবহার করে লোহিত সাগরের বাব আল মান্দাব প্রবেশপথটি বন্ধ করে দিতে পারে। এর মাধ্যমে ওয়াশিংটনের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট তৈরি হবে এবং বিশ্বের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি ধমনী ঝুঁকির মুখে পড়বে। ফজবির তাজ, এটিএন বাংলা।